প্রতিদিন রাতে যখন ঘুমোতে যাই তখন মনে মনে একটাই কথা ভাবি, সকালটা বেশ একটু দেরি করে হয় তাহলে খুব ভালো হয়। কারণ সকাল হলো, সূর্যি মামা উঠলো মানেই আমাদের কাজের শুরু। একটা দিনও তো বিশ্রাম নেই, সে শরীর খারাপই হোক আর এমনিই হোক। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। সকালবেলা ওরা বেরিয়ে গেছে, একজন স্কুল গেছে আর একজন আর একটা স্কুল বলতে পারো, ওই অফিস গেছে। ওরা বেরিয়ে যেতেই ঘরটা খালি হয়েছে। এবার আমি ভালো করে বিছানাপত্রগুলো গোছ করে নিচ্ছি। শীতকালে একটা সবথেকে বেশি বিরক্তিকর কাজ লাগে এই বিছানা গোছ করা। প্রতিদিন এই বিছানার পেছনে সময় দিতে হয় আধ ঘন্টা। ভালো করে ঝাড়ো, 3টে 4টে যে যেরকম পারে ব্ল্যাঙ্কেটগুলো টেনে টেনে নেয়। ওরা তো নিয়ে শুয়ে পড়লো, এবার সকালবেলা সবগুলোকে আবার পাট করে রাখো। তাই এখন ছাদটা জোড়া বলে তাই, না হলে এগুলোকে টেনে নিয়ে গিয়ে আবার ছাদেতে রোদে দাও, গরম করে রাখো। মানে কি বলবো, গরমকালটা অনেক ভালো এখন মনে হচ্ছে। এই যে এতক্ষণ ধরে সমস্ত কিছু বিছানাটা পরিষ্কার হলো, ঘরের কাজটা হয়ে গেছে। এবারে চলে এসেছি রান্নাঘরে। এই এক পালি বাসন পড়েছে, এই যে ওরা খেয়ে গেল তার সব বাসনগুলোকে মেজে নেব, নিয়ে বেলাতে আবার কিছু রান্না করব। আমার আর শরীর না ঠিক হবে না জানো তো, এই প্রতিদিন এত জল ঘাটা। আমি যদি একটু ভালো হই তো এত জল ঘেটে তার থেকে অনেক বেশি খারাপ হয়ে যায়। এই পুরো শীতকালটা জুড়েই আমি যে ভয়েস দেব, একদম ভয়েসটা ক্লিয়ার নয়, সবসময় সে একটা ধরা ধরা ভাব। এই আর কি, তোমরা কষ্ট করে একটু বুঝে নিও। যা বাসন পড়েছে বাসনগুলোকে ভালো করে সব মেজে নিচ্ছে, আর নিয়ে এরপরে চান করে ছাদে যাব। রান্না একটু হয়ে আছে, আর একটুখানি রান্না করলেই হয়ে যাবে। এই যে রান্নাটা করব, এটা একদম রাত্রের জন্য রেখে দেব। এত ঠান্ডাতে না শুধু রাত্রে রুটিটুকু করি, আর মনে হয় না রাত্রিবেলা আবার বাসন বার করি, আবার রান্না করি। শীতকাল বলেই সম্ভব হচ্ছে, গরমকাল হলে সেই করতেই হতো। চান পুজো করে আর জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদেতে। ছাদে তো এখনও কাজ হচ্ছে। আমরা ছাদে কিভাবে জামা কাপড় মিলি দেখবে? এ দেখো, ছাদের বাইরের দিকে আমরা দড়ি খাটিয়েছি সবাই, যেহেতু ভেতরে কাজ হচ্ছে, সিমেন্ট উড়ে পড়ছে, ওদের কাজ করতে অসুবিধা হচ্ছে, সেজন্য বাইরের দিক থেকে এরকম পুরো ছাদটাই বাইরের দিক থেকে দড়ি খাটানো আছে, ওখানে আমরা জামা কাপড় মিলি। যখনই সময় খারাপ হবে না, তখন হতাশ না হয়ে শুধু বুদ্ধি বার করতে হবে, তাহলেই তার সমাধান হয়ে যাবে। এভাবেই এখন আমাদের বেশ কিছুদিন ধরে সবার জামা কাপড় শুকনো হচ্ছে। ক্লিপগুলো এঁটে দিচ্ছি, তাহলে আর পড়েও যাচ্ছে না, উড়েও যাচ্ছে না, ভালোই শুকিয়ে যাচ্ছে। আবার যখন স্বাভাবিক হয়ে যাবে তখন আবার ছাদের মধ্যেই জামা কাপড়গুলোকে মিলবো। এই যে রান্নাঘরে চলে এসেছে, 6টা ডিম দুবেলার একদম। ডিমটা সেদ্ধ করে নিয়ে ডিম আলুর একটা কষা কষা তরকারি করে ফেলছি। আর সকালের আছে বেগুন আলু পোস্ত আর ডাল। ডিমের ঝোলটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। অনেকটাই ঝোল হয়েছে, অল্প একটুখানি বাটি করে তুলে নিচ্ছি আমাদের মায়ের বেটার জন্য। আর তো সকালের তরকারি আছে, আর স্বস্তিক স্কুল থেকে চলে এসেছে, এবার ওকে ভাত দিই। তো চলো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকে টাটা।